কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মেঘালয় ভ্রমণের আবারও একটা নতুন ভ্লগে। এখন চলে এসেছি আমরা এলিফ্যান্ট ফলস দেখতে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে পুরোটা ঘুরে দেখব। এখানে মা নামতে পারবে না, এদিকে কোনো ঘোরার জায়গা নাই। ঘাটটা দিয়ে যাও না, এ পাশে দিয়ে যাও, পাহাড়ের ঘাটটা দিয়ে পড়লে ওরকম ভিড়ে পড়বে না। বাপরে, এইখান থেকে ভালো লাগছে দেখতে ফলসটা। এইখান থেকে দেখুন ফলসটা কি সুন্দর দেখতে লাগছে। যদিও সেভেন সিস্টার ফলস যেটা সেটা দেখেছিলাম সেটা অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু এই এলিফ্যান্ট ফলসটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। যদিও বা এখন বর্ষাকাল না, কিন্তু এই যে পাহাড়ের সিঁড়ি ভেঙে নিচে যাওয়াটাই মুশকিল। যেখানটা ছিল ওইখানটা দাঁড়ালে ভিজবো না, ভিজবো ওখানে কোথায়? কিছুটা যাওয়ার পর দেখলেন তো বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে গেলাম। আর কি ঠান্ডা জানেন, এখানটাতে যেন এসে ভীষণই ঠান্ডা লাগছে। আর এই দুদিন যাবৎ ঘুরে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পাহাড়ে ঘুরতে গেলে পায়ের দম থাকতে হবে। এই দুদিন যাবৎ পাহাড়ের উঁচু সিঁড়ি নিয়ে ওঠানামা করে করে পায়ের অবস্থা শেষ। আর মাকে নিজে এমন একটা ফ্যাসাদ হলো, মাকে বললাম যে মা তুমি নিচ পর্যন্ত যেও না। ড্রাইভার দাদাও বারণ করলো যে কাকিমা আপনি যাবেন না, নিচে যেতে পারবেন না, কিন্তু না, মা বললো না আমি যাবো। আমি তাও বললাম কিছুটা যাওয়ার পর দেখো যদি পারো তাহলে ভালো, নাহলে যাওয়ার দরকার নেই। কিন্তু ওই যে কিছুটা যাওয়ার পরই মায়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। নিয়ে তো আবার টেনশনে পড়ে গিয়েছিলাম, মায়ের যে এতটা প্রবলেম হবে বুঝতে পারিনি। যাই হোক, মা একটু শরীর সুস্থ বোধ করার পর মাকে নিয়ে এখন চলে এসেছি। অলরেডি আমাদের ওখানে এলিফ্যান্ট ফলস ঘোরা কমপ্লিট। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে। এখন এই যে রাস্তার সাইডে এখানে দেখলাম, আগে আপনাদের দাদা যখন বড়াপানিতে আসতো, মানে কাজ ছিল অফিসের কাজে আসতো, তখন এখান থেকে প্রচুর আনারস নিয়ে যেত এবং সেটা ভীষণই মিষ্টি হতো খেতে, ভীষণ ভালো লাগতো এখানকার আনারস। তাই ভাবলাম এখন তো সেভাবে আনারসের সিজন নেই, আর আনারস এখন ওঠেই নি, এই যে 2-4টে রয়েছে। তাই এখানে দাঁড় করিয়ে, তাও এই একটি দোকান খোলা দেখলাম যেখানে রাস্তার দু সাইডে টোটাল আনারস বিক্রি হয়। এই একটি আনারসের দাম বলছে 200 টাকা। তাই ভাবলাম যে দরকার নেই আনারস যখন আনারসের সময় হবে এমনি আমার ওখানে লোকাল বাজারে পাওয়া যাবে, তখন কিনে খাবো। মোটামুটি বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। এখান থেকে বাড়ি আর মিনিট 5-7 মতো টাইম লাগবে। এদিকে দেখুন জ্যামে ফেঁসে গেছি, জানি না এখন কখন বাড়ি পৌঁছাতে পারবো। 5 মিনিটের রাস্তা, 2.5 ঘন্টা জ্যামে ফেঁসে কোথায় 5টা 5:30টার সময় নামার কথা ছিল, বাড়িতে পৌঁছানোর কথা ছিল। দুদিনের ঝটিকা সফর শেষ। চলুন, অনেক জার্নি করে ফেলেছি, এখন 8টা বাজলো। এখন বাড়িতে যাই, নতুন করে এনার্জি নিয়ে কাজে লাগি। কারণ রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া তো শেষ করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। ধন্যবাদ।